আখি চলে গেছে, আখিরে আনছিল কে? তোর মা আইনা দিছিল আখিরে? শাবাশ, ভেরি গুড। হ্যাঁ, তোর মা আইনা দিছিল আখিরে? শাবাশ। আমার জন্য আখি চলে গেছে। আমার জন্য আখি থাকতে পারছে যতদিন থাকছে। যদি আমি না থাকতাম ওই আগের সংসারের মতো 7 মাসও টিকতে পারতো না। ঠিক আছে, 7 মাসও টিকতে পারতো না। আমি বলি এখন সবাই খারাপ। কথা বলতে বাধ্য হবো। বাইট নিয়ে যে কথা বলছে, আহাদের গলায় কে বাইট দিছে, এটা তো বোঝার কোনো উপায় নাই ভাই। তাহলে তো আমি ভিডিও করে রাখতাম যে আমি দিছি না আখি দিছে। আর আমার গলাটা তো এটা বুঝবে আমার জামাই দিছে। আর তোর গলা কালা, এজন্য তোর গলায় বাইট দিলে দেখা যায় না। এখন এটা মানুষ কেমনে বুঝবে যে তোর গলায় ঘাড়ে কবে বাইট ছিল না? মিথ্যাবাদী একটা। ও আমাদের গলায় বাইট দিখানে ও কান্ত। ও দাঁড়াও, ও আমাদের গলায় বাইট দিখানে ক্যামেরা ও সানলাইট কান্ত অ্যাঙ্গেল কবে? বুঝেন, আমরা গাড়িতে আছি। 2টা বছর কি হয়েছে? তাহলে বাচ্চাটা কেন নিল? বাচ্চার লাইফটা কেন নষ্ট করলো? ওরে বাচ্চা নেওয়ার আগে বারবার বলছে আমি আখি বাচ্চা নেওয়ার আগে ভাইবা দেখ, কারণ তুই 2 দিন পর পর যাস গা। নারায়ণগঞ্জে বান্ধবীর অভাব নাই, তোর সেই বান্ধবীদের কাছে তুই 2 দিন পর পর যাস গা। আলাদা হইতে চাইছস? আমি বলছি ঠিক আছে উপরে ফ্ল্যাটে যাবি। তোর বাপ মা এসে কেন আমার পা ধরে যে না আলাদা করো না? ও কোনোদিনও সংসার চালাতে পারবে না, ও দায়িত্ববান না। এই সংসারটা ওর যাবে, আগে সংসারটা ও করে খাইতে পারে নাই। কেন বলছে? কিসের জন্য বলছে? ছোট বউ আমাকে ফোন দিছে, তুমি বাসায় আসো না কেন? তুমি বাসায় আসো না, আমার সাথে কি তোমার একটু থাকতে মনে চায় না? তোমার কি আমার সাথে একটু রুমে যেতে মনে চায় না? এইগুলো নিয়ে সিক্রেট, তখন কল রেকর্ড করে রাখতা তাহলে ভালো হতো। এইগুলো নিয়ে ইভেন এখনো এই যে আহাদের এই যে লাস্ট ঝগড়া হইছে, আহাদের এত সমস্যা, এই যে ওর যে ব্ল্যাক ম্যাজিকের জন্য কি কি ফেস করতেছে, সেদিন রাত্রে বলে তুমি আমাকে এখন রাতে আমার সাথে এখন তোমার থাকতে হবে। মানে থাকতে হবে মিন্স ওইটা, বুঝতেছো? সে তো খুব লিখছে যে কাছে আসা মানে ফিজিক্যালি না, তার কাছে ফিজিক্যালি মানেই ভালোবাসা। এটা সত্য কথা। হ্যাঁ, এটা আমাদের বাসার সবাই জানে। এটা নিয়ে চিল্লায় চিল্লায় ঝগড়া করছে আহাদের সাথে। একটা কথা, তিশা যা যা করছে এই আখির সাথে আমার ভালোবাসা তৈরি হওয়ার জন্য, যেটা কোনোদিন একটা মেয়ে আরেকটা মেয়ের জন্য কখনোই করতে পারবে না, কোনোদিন না। সতীন নিয়ে সংসার করা তো হচ্ছে গিয়ে চুলাচুলির সংসার, এটা আমরা সবাই জানি। ওর সাথে থাকে নাই, ওর বাচ্চাটা এমনি এমনি আকাশ থেকে আইসা পড়ছে। তার কার সাথে বাচ্চা হয়েছে? আহাত তো তোর সাথে থাকে নাই একদিনও। তোর এত অবহেলা করছে। একটা মেয়ে যে সংসারে অবহেলায় থাকে সেই সংসারে বাচ্চা নাই কিভাবে? আমারই থাকার গ্যারান্টি নাই, আমাকে ভালোবাসতেছে না, আমি আবার একটা বাচ্চা আনতেছি কেন? কিসের জন্য? কোন যুক্তিতে একটা মেয়ে বাচ্চা নেয়? বাচ্চাকে আমি তোর পেটের মধ্যে ঢুকাই দিয়ে আসছিলাম জোর করে, সবই তো ঠিক আছে। কি বলছে সে? সুন্দর মতো পয়েন্ট উঠেছে, তিশার মাকে 5 লাখ টাকায় চুরি কিনে দেওয়া হয়েছে। তিশার মায়ের সে 5 লাখ টাকার চুরি যে তোর সিজারের সময় আয়না বন্ধক রাখছে তিশা, সেটা কেন বললি না? হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে শুধু তিশার মারাই দেওয়া হয়েছে, তোমার পরিবারে কোনো কিছু দেওয়া হয়নি। তোর কতটুকু যোগ্যতা ছিল ইনকাম করার? তো বাপের 1 লাখ টাকা দেয়। আর কয়টা সিঙ্গেল ভিডিও তোমরা দেখাইতে পারবা যে আখি বানাইছে? কয়টা ভিডিওতে দেখো কতবার করে বলে বলে বানানো হয়েছে। কিভাবে তুই এই পয়েন্টটা লিখলি? তিশার আম্মুকে কেন এত ফোনে না সুন্দর আম্মুর সাথে কথা? আমার আম্মু, আমার মা যখন প্রেগন্যান্ট হয়েছিলি তোর মা তোরে যে গালিগুলো দিছিল ওইগুলো এখন আমি লাইভে বলতেও পারবো না। আমার মা ঠিকই তোর বাচ্চার জন্য ছোট ছোট ড্রেস নিয়ে আসছে, কই সেই পয়েন্ট তো তুললি না। তোর কোন যোগ্যতায় তোর বাবাকে 1 লাখ টাকা দিছিস? তুই ইনকাম করছিলি কোন প্রমোশনের কাজটা তোর জন্য আসছে বলতে পারবি? তুই তো জানোস। আচ্ছা একজন দাদা কাজ না করলে টাকা পাবে না, কাজ না করলে জামাই খাওয়াবে, আর এক বউয়ের ভ্লগিং এর টাকার ভাগ পাবে না। হ্যাঁ, সতীনের দায়িত্ব না টাকা দেওয়ার। তারপরেও কোনোদিন একটা টাকা আমার অ্যাকাউন্টে আজ পর্যন্ত ঢোকায়নি, এটা সবাই জানে। আমার এনআইডি কার্ডই নাই। সম্পূর্ণ টাকা আসে আমার এই যে অ্যাকাউন্টে। ফ্রিজ কিনছে সেখানে নমিনি দেওয়া আখির, এসি কিনছে সেখানে আখিকে নমিনি দেওয়া, 2টা এসির ক্ষেত্রেই বলুক আখি যে মিথ্যা, কারণ আমার এনআইডি কার্ডই নাই। বাসায় যে ফ্রিজ যখন 1.5 লাখ টাকার ফ্রিজটা কিনছি তখনও ওকে নমিনি দেওয়া হয়েছে, কই সেই পয়েন্টগুলো তো বললো না। এই জায়গাতে সবকিছুর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমি বাসায় নাই, মানে হাজবেন্ড বাসায় নাই। হাজবেন্ড বাসায় না থাকা অবস্থায় ওয়াইফের মা এসে মানে হাজবেন্ডের ওয়াইফকে আর হাজবেন্ডের ছেলেকে হাজবেন্ডকে টোটালি কোনো প্রকার ইনফর্ম না করে নিয়ে চলে গেছে। টোটাল কোনো ইনফর্ম না, একটা সিঙ্গেল ফোন কলও না। আমার যাওয়াটা উচিত এটা কোনো মানে হয়? কারণ প্রতিনিয়ত চলে যাওয়ার কথা কি বলবো।